চীনের হাইনান প্রদেশে ধেয়ে আসছে টাইফুন ইয়াগি। চলতি বছরের ১১তম এই টাইফুন ইয়াগি বর্তমানে সুপার টাইফুনে পরিণত হয়েছে। দেশটিতে প্রতি ঘণ্টায় ২০৯ কিলোমিটার বেগে বাতাস বইছে। প্রাদেশিক আবহাওয়া কেন্দ্র জানিয়েছে টাইফুনটি হাইনানের দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, টাইফুন মোকাবেলায় তারা সর্বোচ্চ পর্যায়ে জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গ্রহণ করেছে। বিজ্ঞানীরা জানিয়েছে, মাত্র একদিন আগে ইয়াগি একটি সাধারণ ঝড় ছিল। মানবসৃষ্ট জলবায়ু সংকটের কারণে এসব ঝড় শক্তিশালী হয়ে উঠছে। ধারণা করা হচ্ছে টাইফুন ইয়াগি চীনের হাইনান প্রদেশের ওয়েংচাং শহর এবং গুয়াংডং প্রদেশের জুয়েন অঞ্চলে শুক্রবার বিকেলে আছড়ে পড়তে পারে। হাইনানের প্রাদেশিক সরকার জানিয়েছে, মধ্যরাত থেকেই অঞ্চলটিতে আন্তনগর বাস পরিষেবা স্থগিত রাখা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে দেশটিতে ট্রেন পরিষেবা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সময় রাত ৮টার পরের ফ্লাইটগুলো শুক্রবার মধ্যরাত পর্যন্ত বাতিল করা হবে। বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবল বাতাসের কারণে ধ্বংসাত্মক এক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। টাইফুন ইয়াগির প্রভাবের কারণে বৃহস্পতিবার সকালে হংকংয়ের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। অঞ্চলটিতে দিনের পর বড় একটি ঝড় হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় পর্যবেক্ষণ কেন্দ্র। টাইফুনের প্রভাবে সপ্তাহের শুরুতেই ফিলিপাইনের সারা দেশব্যাপী ভারী বৃষ্টিপাত হয়। এতে অন্তত ১৩ জন প্রাণ হারান। ইফাত জাহান, বাংলাভিশন।